দুনিয়ার সব বিপ্লব চলে, ইসলামী বিপ্লবের কথা বললেই তার সহ্য হয় না, তার দিলের মধ্যে আগুন জ্বলে ওঠে। নিঃসন্দেহে সে ইমানদার মুসলমান নয়, সে টাটকা মুনাফিক। আর মসজিদে আল্লাহ আল্লাহ, বাহিরে রাম রাম রাম। মসজিদে সিজদা আল্লাহর কাছে, বাহিরে আপনি আপনার মস্তক অবনত করে দিয়েছেন কাফের, বেঈমান, মুশরিক, জালিমের হাতে। যখনই বলা হয় ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আমাদের চেষ্টা করতে হবে, তখনই সে আপনার বিরুদ্ধে লেগে যাবে। জিহাদের কথা বললে তখন সে এটাকে ডিনাই করবে, শুনতেই চায় না। আছে না নাই? কথা বলেন না? এরকম হাজারো ইমানদার মুসলমান আছে, এদের নামাজ কবুল হয় না, রোজা কবুল হয় না, দান সদকা কিচ্ছুই কবুল হয় না। কেন কবুল হয় না? আরে তার দিলে তো ইমানের আদর্শ নাই তো তার দিলে। আপনার ইমানটাও এত মজবুত, তাজা, শক্ত হইতে হবে যে কোরআনের বিপক্ষে যা আসবে ওটাকে বিসর্জন দিতেই হবে। শুধু মসজিদে না, মসজিদে বাহিরে সব জায়গায় ইমানের চেতনা আপনি বলিয়ান থাকতে হবে। পারবেন এটা? এটা পারলেই ইমান নিয়ে মরতে পারবেন। हम मुसलमान है, हम में मुसलमान ही नहीं, हम मोमिन है मगर हम में ईमान नहीं। আমরা মুসলমান, আপনার ইসলামের কাছে কোরআন রাখেন, কোরআন বলবে তুই মুসলমান না। हम मोमिन है मगर हम में ईमान नहीं। আপনার ইমানের সামনে কোরআনকে রাখেন, দেখেন ইমানের সাথে আপনার কত চিন্তাধারার সাংঘর্ষিক কোরআনের সাথে। এ কোরআন বলবে ভাই তুই তো মুমিন নয়, তুই এখনো মুনাফিক, এখন ইমানদার হতে পারিস না। তাহলে এই নামের ইমান, নামের ইসলাম দিয়ে কোনো কি হয় না, কাজ হয় না। ঠিক না বেঠিক কথা বলেন? এই এখন ইমানের দুর্ভিক্ষের কাল চলছে। মুসল্লি হইতে হবে টাটকা মুসল্লি, নামাজে হইতে হবে বিশুদ্ধ ইমানওয়ালা নামাজি, দান কর্মওয়ালা হইতে হবে বিশুদ্ধ ইমানওয়ালা দানকারী, হজ করতে হবে বিশুদ্ধ ইমানওয়ালা হজকারী, উমরা কর্মওয়ালা হইতে হবে বিশুদ্ধ ইমানওয়ালা উমরাকারী। কারণ সমস্ত ইবাদত ইমান ঠিক থাকলেই কবুল, ইমান ঠিক না থাকলে কবুল হবে। এই ব্যাপারে আপনারা একমত নেই? এই বিল্ডিং 20 তলা হবে, ফাউন্ডেশন ঠিক নাই, হবে? কয়তলা হবে? একতলা হবে না? একতলা হবে। আরে ফাউন্ডেশন ঠিক না থাকলে তো একতলাও একদিন ভেঙে যাবে। আর 20 তলা হবে যদি আপনার ফাউন্ডেশন যদি 30 তলার দেন, 15 তলা করলে অসুবিধা নাই, 20 তলা করলে অসুবিধা নাই, 22 তলা করলে অসুবিধা নাই, 25 তলা 28 তলা করলে অসুবিধা নাই। কারণ 30 তলা পরিমাণ আপনার কি আছে, পাইলিং করা আছে। ঠিক না বেঠিক কথা বলেন না? ইমানের ক্রাইসিস মুহূর্ত চলছে, ইমানের দুর্ভিক্ষের কাল চলছে। ঘোষণা তো এসেছিল দেশ দুর্ভিক্ষ লাগতে পারে, খাদ্যদ্রব্যের ঊর্ধ্বগতি আসবে, দুর্ভিক্ষ লাগবে, এটা আসতে পারে, এমন ঘোষণা আসছিল। আলহামদুলিল্লাহ এখনো স্বাভাবিক চলছে, ওইরকম আসে নাই। তবে রাসূলের ঘোষণাকৃত 1450 বছর হাদিস থেকে যেটা প্রতীয়মান হয়, আখিরি জামানার ইমানের দুর্ভিক্ষের সূচনা আরো বহু আগ থেকেই শুরু হয়ে গেছে। রাসূল হলেন আসল মেসেঞ্জার, ছিলেন আল্লাহ তাআলার সবচেয়ে বড় মিডিয়া। আল্লাহ পাকের রাসূল ছিলেন। এই মিডিয়ার উপর আর দুনিয়ার কোনো মিডিয়া আছে? দুনিয়ার হাজারো মিডিয়া হাজারো কথা ইনিয়ে বিনিয়ে বানিয়ে বলবে, কিন্তু আল্লাহ তাআলার মিডিয়া কোরআন কি বলে, আল্লাহর রাসূলের মিডিয়া হাদিস কি বলে, ওই কোরআন হাদিসের মিডিয়ায় যদি ওই মিডিয়ার কথাবার্তা সত্য হয় সেটা বুঝবো, মানবো। আর যদি কোরআন হাদিসের সাথে না মিলে, নিঃসন্দেহে ওই সমস্ত মিডিয়াগুলো ইহুদি খ্রিস্টানদের দালাল। ঠিক না বেঠিক কথা বলেন না?